যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। একদিকে বাবার প্রেশার আর অন্যদিকে নয়ন ভাই। দেখ, মায় তরে আমারে আমাকে সবাইরে ছোটকাল থেকে বড় করছে, মানুষ করছে। বাকি জীবনটাও তুই আমাকে লগেই থাকতে পারবি। কিন্তু আমার চোখের সামনে খালি ইমন ভাসে ভাইজান। রুস্তম খুব সিরিয়াস আমার বিয়া নিয়ে। তার কনের মতন বিয়া আটকানোর মতন কোনো কোনো কথাও আমার কাছে নাই। আচ্ছা মানু, তোর হঠাৎ করে এত টাকার প্রয়োজন হইল কেন বাবা? আম্মা, কি কইতাছো তুমি? আমি মার চোখে কিছু লুকানো যায় না। ক, কি জন্য টাকা নিছিলি? তোমার আব্বাই পাঠাইছে না এসব জানতে? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, হে কেন পাঠাবো? আমার নিজের জানা দরকার, তাই আমি তোরে জিজ্ঞাইতেছি। ওই আমার একটা কাজ আছে। আম্মা, তুমি আবার আব্বারে কইও না। আমার এক বন্ধুর অনেক বড় বিপদ ছিল, তার জন্যই। তাইলে তুই আমারে কইতি, আমি তোরে ম্যানেজ করে দিতাম। তুই তোর বাপরে না কইয়া টাকা নিতে গেলি কেন? আম্মা, তোমাকে কাছে চাইলে 1000টা প্রশ্ন করতাম, এত প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। এটা তো তো গই আড়ত, খালি কইয়া নিলেই হইতো টাকাটা। এরপরে শুধু আমারে কইস, আমি ম্যানেজ করে দিব। কিন্তু এই রকম কাজ আর করবি না বাসান। ঠিক আছে আম্মা। মারু, তোর এই বন্ধুটা মাইয়া না? আম্মা, তাও এমন কিছু কইতে হইব না, পরে সময় কইরা সবকিছু কইস। আম্মা কি বোঝাইতে চাইল? মেয়ে ফ্রেন্ড, তার মানে কি? তার মানে কি আম্মা? আপু বুঝছো, তানহার মারুফের মধ্যে তো ভালোই নাটক চলতেছে। ইদানিং ওরে দেখি কেমন উদাসীন উদাসীন থাকে, জিগায় লিখছো কয় না, কিন্তু আমি শিওর ওরা ডুবে ডুবে পানি খেতেছে। হ আপু, একবার ভাইবে দেখো ওদের মধ্যে যদি কিছু হয় তাহলে কি হইব। আরে আপু কই যাইতেছো? শোনো না, কি পুরো কথাটা না শুনে তুমি চলে যাইতেছো। আজমল চাচার বাসু চেয়ারম্যান একবার যদি এই ঘটনা জানতে পারে, বাপরে বাপ, তাহলে কি হইব কত। কি কইতেছস তোরা? ঠিক কইতেছস? এরা তো দুইজন জাত শত্রু। ঘটনা কি আসলেই সত্য? 100% জানি না, কিন্তু আমরাও তো বুঝি ও টিকটক করতে আসলে যেন ওর মন কই থাকে। হ্যাঁ, শুনলাই কি? আন্তাজে তো কোনো কথা কইস না তো। ওরা কিন্তু মানুষ ভালো না, ওরা কিন্তু তোরা বিপদে পড়বি। এই বাদ দিত। জানো রে আপু, এলাকায় আবার ফুটবল খেলা শুরু হইব, অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এইবার আমরা বাচ্চু চেয়ারম্যান রে হারাই ছাড়মু। কথা দাও তুমি আমার স্যার আর কোথাও যাইবা না, কোনো দিন যাইবা না। আচ্ছা ঠিক আছে, তোমার মাথা শুইয়া আমি কসম কইতাছি, তোমার সাইড আমি কোথাও কোনো দিন যাবো না, যাবো না, যাবো না। সত্যি সত্যি সত্যি।
ইমন দেখছস দেখছস আপা হাসতেছে আমার মন ভালো হয়ে গেছে চাচি চাচি দেখছেন আপা হাসতেছে ভালো ফিল করতেছে দেখুন শেষ রাইতে ইমন আমারে কইছিল আমি যখন ওর পাশে থাকি তখন দুনিয়ার আর কিচ্ছু আর লাগে না পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে হয় তখন আমি কইছিলাম তাহলে আমারে কথা দাও আমারে চাইরা তুমি কোনোদিন চাইবা না তখন ইমন শক্ত করে আমারে হাতটা ধরছিল আমারে তোরা কথা দিছিল সত্যি 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 আমি তোমার সাইড কোনোদিন কোথাও যাবো না কান কান আমার আজকে কত জোরে চলে গেছে মা মনটা খুইলা কান তুই জোরে জোরে চিৎকার করে কান বুকটা তো হালকা হয়ে পড়ে মা আমার মনটা ছাড়া কিছু ভালো লাগে না আমারে পুরা একা বানাই দিয়া চলে গেছে মা ইমন আমারে পুরা একা বানাই দিয়া চলে গেছে আপা তুমি বুঝতেছো না, এই যে আরতদার এই পাত্রটা অনেক ভালো মানুষ, তার মেলা টাকা। আর এই গঞ্জের মধ্যে যত পাট তেল নুন চাইল ডাইল আটা যা আছে অর্ধেক তার হাতের উপর দিয়ে আসা যাওয়া করে। সে মেলা টাকার মালিক, বিশাল বড় এক বাড়ি আছে, বাড়িতে কাজের লোকের অভাব নাই। আপা তুমি সারা জীবন আরামসে বইসা খাইতে পারবা, কোনো কষ্ট হইব না। আপা তোমার কি মনে হয় আমি তোমার খারাপ চাই? হ্যাঁ, সেই ছোটবেলার থেকে দুইটা ভাই বোন একসাথে বড় হয়েছি, কত কষ্ট করে বড় হয়েছি। এই সংসারের মধ্যে তুমি কত কষ্ট করছো। আমি চাই তুমি একটু সুখে থাকো, শান্তিতে থাকো। সুখ কি টাকা দিয়া হয়? এই যে তুমি ঘুরে ফিরে একই কথা কইতেছো। আপা এগুলি যে কথার কথা, এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো সুখ নাই। শোনো, পেটে ক্ষুধা থাকলে প্রেম ভালোবাসা দিয়া পেট ভরে না। আরে যে মজনু, তোমার মজনু ভাই, সে কি করে? কোনো কাজ করে? টই করে সারাদিন খালি ঘুরে বেড়ায়। গ্রামের লোকজন কি করে জানো? কবে রুস্তম খবর নিয়ে দেখো, গোপনে গোপনে মজনু বিয়ে করে থুয়েছে, নাহলে এত বয়স হয়েছে এখন বিয়ে করতে রাজি না কেন? কি করতেছো সেগুলো তুই? ঠিকই কইতেছি, গ্রামের সবার কথা আমার শুনতে হয়, তোমার তো শুনতে হয় না। আর সে যদি তোমার সত্যি ভালোবাসতো তাহলে তোমার নিয়ে একটা সিদ্ধান্ত যেত, এভাবে ঝুলে রাখতো না। রুস্তম, আজকে কইলাম মজনু একটা কথা কইছে। কি কথা? তরে কইছে ওর লগে গিয়া দেখা করতে। আমারে? হ্যাঁ। আমারে দেখা করতে কব? কি বিষয়ে? তুমি কিছু জানো? আমি তো ঠিক জানি না, তাই বিয়ার ব্যাপারেও তো হইতে পারে। বিয়ার ব্যাপার? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরে, তোরে আনতে কি আমি হাওয়াই জাহাজ পাঠাবো রে রুস্তম? নাকি নিজেই চলে আসুন তোর বাড়িতে? না 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 চাচা, এই তো আমি ওখানে আইতেছি। এমন মানে কখন? আমি তো তোর লেগে খাড়ায় আছি। চাচা আমি একটু কাজে আটকা গেছিলাম, এই যে এখনই রওনা দিতেছি, 5 মিনিট লাগবো। রুস্তম, সময় নষ্ট কিন্তু আমার একদম ভালো লাগে না, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি রাখেন, আমি ওখানে আইতেছি। আপা তুমি আর এই বিষয়ে কোনো কথাই কইবা না, এই বিষয়ে আমি এসে কথা কইতেছি। মজনু ভাইয়ের লাগে এই বিষয়ে কোনো বাড়াবাড়ি করবা না, যা করা আমি এসে সব ঠিক করুম।
নন ভাই, আপনি এত রাতে? এসআই সাহেব, ভাই প্লিজ আমাকে বিদ্যুৎ বলে ডাকবেন, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আরে না, আপনি দায়িত্ববান পুলিশ অফিসার, আপনি ডিজার্ভ করেন, আপনি এটার প্রাপ্য। আচ্ছা যাই হোক ভাই, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। এইটা কি ধরনের কথা? বাড়ির সামনে আসছেন, বাড়ির ভেতরে চলেন, তারপরে কথা কই। না নয়ন ভাই, কথাটা আপনাকে আলাদা করে বলতে হবে, এখন বাড়িতে না যাই, এখানেই বলি। তাহলে বুঝতেছি কথাটা খুব জরুরি, বলেন। কি হলো, চুপ হয়ে গেলেন যে? আপনার বোন রিয়ার স্বামী, মানে কলেজের ভিপি ইমন ভাই, ওনার মৃত্যু কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্টে হয়নি। এটা খুন, পরিকল্পিত খুন। আপনাদের তখন যে পোস্টমর্টম রিপোর্ট দেখানো হয়েছিল সেটা ফেক ছিল। আসল রিপোর্টে ইমন ভাইয়ের মাথার পেছনে গুলির চিহ্ন পাওয়া গেছে। আপাতত আমি এইটুকুই জেনেছি ভাই, এর পেছনে কেউ বা একটা চক্র জড়িত আছে। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে এটা শুধুমাত্র খুন না, এর পেছনে বড় একটা মাফিয়া চক্র জড়িত, এমন কিছু যা আমাদের সবার চিন্তার বাইরে হতে পারে। আমি তদন্ত চালাচ্ছি, আপাতত আপনাকে সতর্ক থাকতে হবে। আমি এখন যাই নয়ন ভাই, সাবধানে থাকবেন। আপনার বোন রিয়ার স্বামী, ওনার মৃত্যু কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্টে হয়নি, এটা খুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত দেরি করলি কে? আর তোর যে খবর নিতে কইছিলাম সেই খবর নিছস? হ্যাঁ চাচা, নিছিলাম। চাচা একটু যদি নাইমা আইতেন, সব কথা কি জোরে জোরে কম যায়? তাইলে তো তোর সাথে আমার যে ধরনের কথা হয় সেই ধরনের কথাগুলি তো জোরে জোরে বলা যাবে না রে রুস্তম। চাচা ঘটনা তো একটা ঘটে গেছে গা, পেঁয়াজ খেয়ে গেছে, মানে গিট্টু লেগে গেছে গা। তুই সবসময় ক্রিমিনাল ল্যাঙ্গুয়েজে কথা কস গা, সোজা বাংলায় ক। চাচা আমগো মারুফ আছে না, মারুফে তো আজমল সাহেবের মাইয়া টানারে নিয়ে ঘুরে বেড়াইতেছে। কস কি? আরে হ, ঘটনা সত্য? সত্যি ঘটনা। অল্প কদিন হয়েছে বুঝছেন, ওই যে নদীর পাড়ে গেছিল, জীবন মাঝির নৌকায় উঠছে, বাকিটা পুজ্জালন। কসকিরি ঘটনা এত দূর ঘটে গেছে আমরা কিচ্ছু জানি না। চাচা আমি কি তাহলে এই ব্যাপারে কোনো অ্যাটেম্প নিমু? আর কি অ্যাটেম্প নিবি? কোনো অ্যাটেম্পের দরকার নাই। তুই খালি ওগো উপরে নজর রাখবি আর সবকিছু আমারে তড়িৎ গতিতে জানাবি। তুই যা শোন রুস্তম, তুই এখন একটু আজমইল্লার এলাকায় যা। চাচা আজমলের এলাকায়? আচ্ছা ঠিক আছে, এই আজমলের এলাকায় যাওয়ার দরকার নাই। তুই আমাকে ক্লাবের সামনে যা, ওইখানে একটা লোক আসবো, তোর একটা জিনিস দিব, সেটা নিয়ে চলে আসবি। চাচা লোক আইব? বিষয়টা কিন্তু খুব গোপনীয়। কেডা আইব? শাবনূর। শাবনূর?
তুই চিনবি না, অন্য কথা, পরে কমুনে। সব ঘটনা পোলার প্রেম করার খবর শুন না সে একদম খুশিতে গদগদ হয়ে গেছে। বাপের জন্ম তো এরকম ঘটনা শুনে নেই। কিরে, কি ভাবিস? না চাচা, কিছু না চাচা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। যেই কাম তোর বাপ করতে পারে নাই, সেই কাম তুই আমার পোলা হয়ে করছস রে মারুফ। জীবন মাঝির বাপ হারান মাঝির নৌকায় আমি উঠতে চাইছিলাম রে, কিন্তু পারি নাই। তুই পারছস। আজমুল্লাহ, এইবার দেখি তুই কেমনে বাসস। তোর সবচেয়ে প্রিয় জায়গা তুই তোরে আমি ঘায়েল করো। সময় বেশি নাই রে আজমুল্লাহ, সময় বেশি নাই। বোনটা যে একটা খারাপ সঙ্গে মিশতেছে এটা কি বুঝতে পারতেছে? যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তো জবাব দিয়ে আমারই করতে হবে। বস, তোরে আমি দেখতেছি কেমন জানি থমথম অবস্থা, আর কি সব ঠিকঠাক আছে তো? বস, সব ঠিকঠাকই আছে, মানে কোনো সমস্যা নেই। তোরা আমি খুব ভালো করে চিনি রে জুলাস। তুই যে বললি ঠিকঠাক, এই ঠিকঠাক কথাটার মধ্যে কেমন জানি একটা গন্ডগোল লুকে আছে। তোর না না না, তোর চোখের ভাষাই মনে হইতেছে কোন একটা ঝামেলা আছে। মানে বস, মানে জুলাস, তুই যদি এখন কিছু বলতে না চাস বলা দরকার নাই, আমি তোর জোর করবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, পরে যদি পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয় তখন কিন্তু সবারই অসুবিধা হইব। বস, মানে হয়েছে কি, এখন বলার নিষেধ আছে। এখন যদি কিছু বলি তাহলে ঝামেলা আরো বাড়তে পারে। আমি আগে বস একটু ভাবসাব বুঝে নি, তারপর আপনার বলবানি। আচ্ছা ঠিক আছে, সব এখন কইতে হবে না, তোর সময় যখন হয় ব্যাপারে জানাস। ঠিক আছে বস, একটা বিষয়, এই সময়টা তানহার দিকে একটু নজর দেওয়া দরকার। তানহা? হ্যাঁ, আমিও কিছুদিন যাবৎ বুঝতেছি, দেখতেছি তানহারে কেমন জানি অন্য মনস্ক লাগতেছে। আগে যেরকম উচ্ছল ছিল এখন কিন্তু তার এরকম দেখি না। বুঝছস জুলাস, এই বয়সটা খুবই রিস্কি, সব কিছুই আবেগ দিয়ে দেখে, ভালো মন্দ বোঝার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলায়। ঠিক ঠিক, তাই কইতাছি তানহার একটু সাবধান করতে হইব। তবে করা ভাবে না, বুঝায় সুঝে এটা করতে হইব। কেননা যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছস? আর একটা কথা, তুই তার প্রতি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবি। ঠিক আছে বস। সব কিছু জানতে হইলে তো জানোয়ার হইতে হইব। যদি জানোয়ার হওয়া লাগে জানোয়ার হব। আম্মা, অতি দ্রুত আপনার অপমানের বিচার হইব। বাচ্চু, এই আজমলের নামছা আমার সামনে আর এই কথা কোনোদিন কবি না।
তানহা, এই ঘড়িটা তুই কই পেয়েছিস?